এজন্যই সম্মানিত হাজির, আজকে হেদায়েতের উদ্দেশ্যে আমি বলতে চাই, আসুন এই মুহূর্তে এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন পথে যাচ্ছি আর আমাদের কোন পথে যাওয়া দরকার। কারণ এই পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না, যদি বলেন ঠিক কিনা। এখনই আমার মৃত্যু যদি হয়ে যায়, কেউ ঠেকাতে পারবে? পারবে না। এটুকু বলে আমি শেষ করে দিচ্ছি। মৃত্যু হয়ে গেলে লাশ গোসল করার পর কাফন পরার পর জানাজা হবে, জানাজার পরে দাফন হবে, ধরে বলেন ঠিক কিনা। দাফন হবে, দাফন হবে, কবরে লাশ নামা হবে, কি হবে না আমার ভাইরা? সেদিন আমরা একটা দোয়া পড়ি। দোয়াটা কি বলেন তো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন, আজকে এই দুনিয়ায় আপনার জীবদ্দশায় আপনি নেতা নির্বাচন করবেন না, আপনি নেতা ধরবেন না। বলছি ধরছি তো, হুজুর সমস্যা কি? ধরেছি তো, আছে তো একজন, কি ঠিক না? নেতার বাইরে কেউ আছে? নাই। এখন ব্যতিক্রম হলো, দুনিয়ায় আমরা চললাম, কিন্তু কবরে গিয়ে ব্যতিক্রম। সেই দিন দোয়া করা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা আল্লাহ রাসূলের আদর্শে ঘুমাতে চাই, আল্লাহর নাম নিয়ে রাসূলের আদর্শে রেখে দিলাম। এই দোয়া পড়া হয় কিনা? হয়। এখন কথা হলো, আমি সারা জীবন চললাম তাদের পিছনে, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি নেতা আছে না নাই? তার আদর্শের কথা আমরা বলা হয় সমাজে, ঠিক কিনা? অমুক নেতার কথা বলা হয়, ঠিক কিনা? এখন সারা জীবন তাদের পিছনে স্লোগান দিলাম, অর্থ দিলাম, সময় দিলাম, সব কিছু করে দিলাম। এবার কবরে যখন রাসূলের মিল্লাতে ঘুমাবো, আসলে কি দোয়া কবুল হবে? আসলে কি ঘুমাতে পারবো? এখন আমি যেহেতু চলেছি সারা জীবন এই পথে, ইমাম সাহেব যদি পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, এই দোয়া যদি ইমাম পড়ে দেয়, তাহলে ইমামের খবর আছে না নাই? যদি বলেন চাকরিও থাকবে না, আপনি চামড়াও থাকবে না, যে বাটা দিয়ে দোয়া পড়লি মানে। তো ইমাম কিন্তু ঠিকই পড়েছে, আপনি সারা জীবন তো তারই কথা বলেছেন, ঠিক কিনা? আমার ভাইরা, মনটা বড় করে শুনুন। এই দুনিয়ায় আপনি যার সাথে চলবেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আপনার সাথে যার বন্ধুত্ব, আপনি যার অনুসরণ করছেন, যার আদর্শ মানছেন, যার আদর্শের কথা বলছেন, তার সাথে আপনার হাসর নাসর খবর হবে, যদি বলেন ঠিক কিনা।